অনেকটা চমক দিয়ে মুস্তাফিজুর রহমানকে শেষ সময়ে এসে দলে টেনেছে দিল্লি ক্যাপিটালস। 6 কোটি রুপিতে দল পেয়েছেন বাংলাদেশি পেসার। অস্ট্রেলিয়ান ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্গের বদলে তাকে দলে নেওয়া হয়েছে। লিগ পর্বের শেষ 3 ম্যাচের জন্য বাংলাদেশি পেসারের দ্বারস্থ হয়েছে দিল্লি। আর 6 কোটি রুপিতে নতুন দলে যোগ দেওয়ার মাধ্যমে আইপিএল এর মঞ্চে বাংলাদেশের হয়ে সবচেয়ে দামি খেলোয়াড়ে পরিণত হয়েছেন তাফিজ। নিলাম ভিত্তিমূল্য 2 কোটি রুপি থাকলেও তার চেয়ে 3 গুণ বেশি অর্থের মাধ্যমে চুক্তিবদ্ধ হয়েছেন টাইগার এই পেসার। তবে শেষ সময়ে মুস্তাফিজের এই দলপ্রাপ্তির ঘটনা বাকি সব আইপিএল এর রিপ্লেসমেন্টের চেয়ে একেবারেই ব্যতিক্রম। খুব বড় রকমের পার্থক্য না থাকলেও এখানে রয়েছে সূক্ষ্ম একটি তফাৎ। আইপিএল এর নিয়ম বলছে কোনো খেলোয়াড় যদি চোট বা ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যান তাহলে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি তার পরিবর্তে অন্য একজন খেলোয়াড়কে রিপ্লেসমেন্ট হিসেবে নিতে পারে। সাধারণত 12 ম্যাচ ডের আগ পর্যন্ত এরকম রিপ্লেসমেন্ট নেওয়ার সুযোগ থাকে। তবে মুস্তাফিজ ডাক পাচ্ছেন বিশেষ পরিস্থিতিতে। সাধারণত আইপিএলে রিপ্লেসমেন্টে কেউ দলে ডাক পেলে তাকে পরের মৌসুমে রিটেনশন করানোর সুযোগ থাকে। তবে বিশেষ পরিস্থিতিতে দল পাওয়া মুস্তাফিজকে ধরে রাখার সুযোগ থাকছে না দিল্লি ক্যাপিটালসের সামনে। আইপিএলের প্রধান পরিচালনা কর্মকর্তা ফ্র্যাঞ্চাইজির কাছে একটি ইমেইলে বিষয়টি নিশ্চিত করেছেন। এই মুহূর্তে আইপিএল এর লিগ পর্বে দিল্লি ক্যাপিটালসে বাকি আছে আর মোটে 3টি ম্যাচ। আর প্লে অফে যেতে পারলে বাড়বে সেই ম্যাচের সংখ্যা। এমন অবস্থায় চুক্তির 6 কোটি রুপি কি পুরোপুরি পাচ্ছেন ফিজ? আইপিএল এর নিয়ম কি বলে? উত্তর খুঁজতে গিয়ে কিছুটা হতাশই হতে পারেন ফিজ ভক্তরা। চুক্তি 6 কোটি রুপিতে হলেও ফিজকে পুরো অর্থ দেবে না দিল্লি ক্যাপিটালস। আইপিএল এ বেতনাদি সংক্রান্ত নিয়ম থেকে জানা যাচ্ছে কেবল যে কয়টি ম্যাচ রয়েছে দিল্লির সামনে সেগুলোর আনুপাতিক হারে বেতন পাবেন ফিজ। আইপিএল এর নীতিমালার ধারা 6.6 অনুসারে কোনো বদলি খেলোয়াড়ের ফি মূল খেলোয়াড়ের চেয়ে বেশি হতে পারবে না এবং যতগুলো ম্যাচে তার যোগদানের আগে হয়ে গেছে সে অনুপাতে তার ফি কেটে রাখা হবে। পুরো অর্থ না পেলেও আইপিএল এ বাংলাদেশের সাপেক্ষে বেশ একটা রেকর্ডেরই জন্ম দিয়ে ফেলেছেন মুস্তাফিজ। আইপিএল এর ডাক পাওয়া বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত ক্রিকেটার এখন টাইগার এই পেসার। ইতিমধ্যে আইপিএল এ খেলার জন্য ছাড়পত্রের আবেদন করেছেন মুস্তাফিজ। তার আবেদনে সাড়াও দিয়েছে বিসিবি। বোর্ডের একটি সূত্র মারফত জানা গিয়েছে ফিজকে এনওসি দিচ্ছে বিসিবি। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।